সন্তানের জীবনে খেলা কিন্তু অপরিহার্য। খেলা কিন্তু শুধু খেলা নয়, খেলা হচ্ছে এগিয়ে যাওয়ার স্কিল। খেলার মাধ্যমে বাচ্চা সঠিকভাবে বুঝতে পারে তার পারিপার্শ্বিক পৃথিবীটা ঠিক কিরকম। যদিও এখন খেলার সুযোগ সুবিধা কম, তবুও এই টেকনোলজির যুগে কিছু গেমস যদি আমরা বাচ্চার সাথে খেলতে পারি, তাহলে আমাদের সাথে বন্ডিংসটাও খুব স্ট্রং হয় এবং বাচ্চারও খুব দ্রুত ডেভেলপমেন্ট হয়। পাজল গেমস, পাজল করার মাধ্যমে বাচ্চার কিন্তু লজিক্যাল এবং র্যাশনাল ব্রেন খুব তাড়াতাড়ি ডেভেলপমেন্ট হয়, তার কনফিডেন্স লেভেল বাড়ে, সে অ্যানালাইজ করতে শেখে এবং তার পেশেন্স লেভেলটাও অনেক বেশি বেড়ে যায়। রোল প্লেইং, রোল প্লেইং কিন্তু সোশ্যালি এবং ইমোশনালি ডেভেলপ করার জন্য ভীষণ ভালো। একটি বাচ্চা সোশ্যালি কিভাবে বিহেভ করবে এবং কি কি রোলে তাকে কিরমভাবে এক্সপ্রেস করতে হবে সেটি খুব সুন্দরভাবে সে শিখতে পারে। মেমোরি গেম, যেরকম আমরা ছোটবেলায় খেলতাম নেম প্লেস অ্যানিমাল থিং, আমরা আমাদের এবিলিটিকে রিকল করে লিখতাম, ঠিক সেরকমই একটি গেম। এছাড়া হচ্ছে আপনার কনস্ট্রাকশন গেম, সেটা লেগো হতে পারে। একটি বাচ্চা যখন কিছু বানায়, ধরুন একটা কোনো ব্লকস দিয়ে বা লেগো দিয়ে, তখন কিন্তু ভীষণভাবে ক্রিয়েটিভিটি আর ইমাজিনেশন পাওয়ার দ্রুত ডেভেলপমেন্ট হয় এবং সেন্স অফ অ্যাচিভমেন্টও হয় বানাবার পরে। আবার যখন বানাতে পারে না, তখন কিন্তু সে বুঝতে পারে যে বারবার ট্রাই করলে সে সাকসেসফুল হতে পারে। এছাড়া তার একটা ডিজাইন করার ক্ষমতা বাড়ে, ব্যালেন্স করার ক্ষমতা বাড়ে, কনফিডেন্স লেভেলটাও বেড়ে যায়। আরেকটি গেম হচ্ছে ওয়ার্ডস এবং নাম্বার গেম। এর মাধ্যমে কিন্তু বাচ্চা খুব সুন্দর ভোক্যাবুলারি বাড়ে, সেন্টেন্স কনস্ট্রাকশন করতে পারে এবং তার জন্য যেটা হয় যে তার ক্লাসে পারফরমেন্সও খুব ভালো হয়ে যায় এবং তার কনফিডেন্স লেভেলটা অটোমেটিক্যালি বেশি হয়ে যায় এবং আপনার সাথেও একটা সুন্দর বন্ডিং তার গ্রো করে। খেলা কিন্তু কোনো ডিস্ট্রাকশন নয়, খেলা একটা বিরাট অপরচুনিটি যেখানে আপনি বাচ্চাকে এই পৃথিবীটাকে এক্সপ্লোর করাতে শেখাতে পারেন। বাচ্চা কিন্তু সেখানেই সবচেয়ে ভালো শেখে যেখানে সে খুব সেফ ফিল করে এবং যেখানে সে তার অ্যাক্টিভিটিটা এনজয় করে, এবং সেটা যদি আপনার সাথে হয় তাহলে তো কথাই নেই। যে বাচ্চা খেলে সেই কিন্তু শেখে, আর যে শেখে তার কিন্তু গ্রোথের কোনো অভাব হয় না।